এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করবে যে তোদের কি মাংস কেনার টাকা নেই যে মুরগির ছাল কিনে খাস। ভাই জানে সবাই এই ভিডিওটা দেখে এইরকমই কমেন্ট করবে, তাও এই ভিডিওটাই বানাবে, তা না হলে মুরগির ছালের পয়সাটা কোথা থেকে আসবে? সঠিক বলেছেন। তো যারা এইসব কমেন্ট করছে তাদেরকে বলছি, হ্যাঁ তোমরা ঠিকই বলছো, আমাদের মুরগির মাংস কেনার টাকা নেই কিন্তু মুরগির ছাল কেনার টাকা আছে। ভাই যার যেমন চয়েস সে সেটাই কিনে খাবে। আমি তো মাছের ছাল কিনে খাই, কই লোকে তো আমাকে কমেন্ট করতে আসে না, কারণ আমি সেটা সোশ্যাল মিডিয়াতে দিই না। বলেন কি? ব্লগের নামে কেউ যদি ফোন হাতে নিয়ে বাথরুমে চলে যায় তো লোকে তো কমেন্ট করবেই। আর মুরগির ছাল যে একবার খাবে না বারবার মুরগির ছালই কিনবে। আর হ্যাঁ আমাদের না মুরগির মাংসের সাথে মুরগির ছাল খেতে বেশি ভালো লাগে। ভাই শুধু তোর নয়, সবারই ভালো লাগে। না মানে বলছিলাম কি আমরা গরিব লোক তো, তাই আমাদের নাও লাগতে পারে। আচ্ছা আজকে ও স্পেশালি রান্না করেছে, দেখো মুরগির ঠ্যাং, বাহ, মুরগির ছাল, খাসির মাংস, বেগুন ভাজা। মুরগির ঠ্যাং, মুরগির ছাল, না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা মুরগির ছাল খাচ্ছে না মুরগির ছালের অ্যাড দিচ্ছে। খাসির মাংসের সাথে মুরগির ছাল, মাছের ঝোলের সাথে মুরগির ছাল, পান্তা ভাতে মুরগির ছাল। কেউ তো আবার এও বলছে মাংস কেনার টাকা না থাকলে খাও মুরগির ছাল।